হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি এমন একটি জায়গায় যেখানে সৌন্দর্য আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষের সাহস। এমন একটি স্থান যেখানে গেলে আপনার মনে শুধু একটাই প্রশ্ন আসবে, একজন মানুষ কি সত্যিই এখানে যেতে পারে? কারণ এগুলো শুধু পর্যটক কেন্দ্র নয়, এগুলো পৃথিবীর সবথেকে বিপজ্জনক, সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। কল্পনা করুন একটি ছোট্ট খাড়া পাহাড়ের চূড়া, যেখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ভবন যেন সামান্য বাতাসের ঝাপটাতেই ভেঙে পড়বে। একটি উপত্যকা এতটাই গভীর যেখানে নিচে তাকালে শুধু অন্ধকার আর মৃত্যুর শীতল নিঃশ্বাস অনুভব করা যায়। একটি মন্দির যা পাহাড়ের গায়ে এমনভাবে আটকে আছে যেন মাধ্যাকর্ষণকেই চ্যালেঞ্জ জানাচ্ছে, আর একটি স্তম্ভ যার মাথায় একজন মানুষ বছরের পর বছর একা বসবাস করছে। মনে হয় যেন আকাশেই নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। অনেকেই মনে করে এই সমস্ত ছবি ফটোশপ বা এআই দিয়ে তৈরি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব বাস্তবতা। সত্যিটা হলো মানুষই পাহাড় কেটেছে, মেঘের ভেতর বাড়ি বানিয়েছে, আর এমন পথে হাঁটছে যেখানে এক পা ভুল মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীটা বিশাল, কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলো সময়ের সৌন্দর্য আর ভয়ের মাঝখানেই লুকিয়ে থাকে। মনে হয় যেন প্রকৃতি নিজেই বলছে, সাহস থাকলে কাছে এসে দেখো। তাহলে আপনারা রেডি তো? কারণ আগামী কয়েক মিনিটে আমরা আপনাকে নিয়ে যাব এমন কিছু জায়গায় যেখানে ভয়ের সাথে মিশে আছে রহস্য, আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রোমাঞ্চ। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক এই অসাধারণ যাত্রায়। আমাদের গন্তব্যের প্রথমেই রয়েছে চীনের গুলাংইউ দ্বীপ। দূর থেকে দেখতে একটা শান্ত সুন্দর ছোট্ট দ্বীপ বলে মনে হতে পারে, কিন্তু এর পেছনের গল্পটা একেবারেই আলাদা। প্রাচীন যুগে এই দ্বীপের আশেপাশের সমুদ্র এতটাই অস্থির ছিল যে নাবিকরা একে বলতো ভুতুড়ে দ্বীপ। হঠাৎ করে বাতাসের দিক বদলে যায়, এক মুহূর্তে শান্ত সমুদ্র পরের মুহূর্তেই হয়ে ওঠে ভয়ঙ্কর। এখানকার রাস্তা এতটাই সরু যে এক পা ভুল মানেই সোজা নিচে উত্তাল ঢেউয়ের মাঝে। এখন ভাবুন, যদি এই শান্ত জায়গাটাই এত বিপজ্জনক হয়, তাহলে সামনে কি অপেক্ষা করে রয়েছে? আমাদের পরবর্তী গন্তব্যে রয়েছে চীনের মাউন্ট তাই, চীনের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র পাহাড়গুলোর মধ্যে একটি। কিন্তু এখানে পৌঁছানো একেবারেই সহজ নয়। শত শত বছরের পুরনো খাড়া সিঁড়ি, যেখানে একটি ধাপই যেন একটি পরীক্ষা। এখানে বাতাসের জোর এতটাই বেশি যে মানুষকে রেলিং আঁকড়ে ধরে উঠতে হয়, আর যখন আপনি ওপরে উঠতে থাকেন মেঘগুলো আপনার নিচে নেমে আসে, দৃশ্যমানতা কমে যায়, আর তখনই শুরু হয় আসল পরীক্ষা, শরীরের নয় মনের। ওয়াডাং পর্বত, চীন। এখানে রয়েছে সেই মন্দিরগুলো যেগুলো পাহাড়ের কিনারায় ঝুলে রয়েছে। রাস্তা এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারে না। এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে 2000 ফুট গভীর খাদ, তার মাঝখানে আপনি। এখানকার পাহাড়গুলো এতটাই পিচ্ছিল যেন সামান্য বৃষ্টিতেই পুরো পথ হয়ে যায় মৃত্যুর ফাঁদ। ইয়ুং গুহা, চীন। একটি প্রাচীন স্থান যেখানে রয়েছে 5000-এর বেশি বুদ্ধ মূর্তি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়। পাথরগুলো এতটাই দুর্বল যে কোনো সময় ভেঙে পড়তে পারে, গরমে প্রসারিত এবং শীতে সংকুচিত হয়। আর এই পরিবর্তনটাই এটাকে বানিয়ে তুলেছে একটি টাইম বোমা। কাচকি স্তম্ভ, জর্জিয়া। এবার কল্পনা করুন একটি 40 মিটার উঁচু সরু পাহাড়ের স্তম্ভ, আর তার মাথায় একটি ছোট্ট ঘর। এখানেই এক সন্ন্যাসী বছরের পর বছর একা বসবাস করছেন। না কোনো সহজ পথ, না কোনো নিরাপত্তা, শুধু আকাশ আর নিঃসঙ্গতা। এটি পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং বিপজ্জনক ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। ভাবুন তো, একটি পুরনো নড়বড়ে ধাতব সিঁড়ি যা বেয়ে ওপরে উঠছেন আপনি। চারপাশে তীব্র বাতাসের ধাক্কা এমনভাবে শরীরে আঘাত করছে যেন কেউ আপনাকে ঠেলে ফেলে দিতে চাইছে। ওপরে পৌঁছে আপনি দেখলেন একটি সরু পাথরের স্তম্ভ, এতটাই সরু যে ঠিকমতো দাঁড়ানোর জায়গাটুকু নেই। চারপাশে শুধু খোলা আকাশ, আর নিচে এক গভীর অন্ধকার খাদ। লোকেরা বলে এই স্থানটি নাকি তৈরি হয়েছিল ভক্তদের বিশ্বাসের প্রতীক হিসেবে, কিন্তু সত্যি বলতে এটা বিশ্বাস নয়, মানব সাহসের চূড়ান্ত পরীক্ষা। এখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন কিছু মানুষ সত্যিই পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের আরও কাছাকাছি যেতে চেয়েছিল। কাসাস, কলকাতা, স্পেন।
প্রথম দেখাতেই মনে হবে কেউ যেন মাধ্যাকর্ষণকে মজা করে উড়িয়ে দিয়েছে। ঘরগুলো এমনভাবে ঝুলছে যেন বাতাসেই আটকে রয়েছে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা এই বাড়িগুলো একেবারে নিচে পড়ে যাওয়ার মুখে। আপনি যখন বারান্দা থেকে নিচে তাকাবেন, আপনার পা নিচে থেকেই কেঁপে উঠবে। শত শত বছরের পুরনো কাঠের বারান্দা প্রবল বাতাসে দুলতে থাকে, আর সেই কাঁপুনির শব্দ যেন ঝড়ে পড়া কোনো জাহাজের আর্তনাদ। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো খাড়া পাহাড়, গভীর খাদ, আর কোনো সুরক্ষা নেই। স্থানীয়রা বলে এটা স্থাপত্য নয়, এটা উন্মাদনার শিল্প। ঝুলন্ত মঠ, চীন। এবার কল্পনা করুন একটি মন্দির যা পাহাড়ের গায়ে বাতাসে ঝুলছে। প্রথম দেখাতেই প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? নিচে শত শত ফুট গভীর খাদ, ওপরে প্রবল বাতাস, আর পুরো কাঠামোটি দাঁড়িয়ে আছে পাতলা কাঠের খুঁটির ওপর। এতটাই সূক্ষ্ম নির্মাণ যে আধুনিক প্রকৌশলীরাও অবাক হয়ে যায়। যখন বাতাস 70 থেকে 80 কিমি গতিতে বইতে থাকে, মেঝে আর স্তম্ভগুলো একসঙ্গে কেঁপে ওঠে, আর সেই মুহূর্তে মনে হয় পুরো মন্দিরটাই যেন ধীরে ধীরে নড়ছে। এখানে হাঁটা মানে একটি ঝুলন্ত সেতুর ওপর হাঁটা। পার্থক্য শুধু এটাই, নিচে আছে মৃত্যু। মেটিওরা, গ্রিস। এখানে এলে মনে হবে আপনি যেন মেঘের রাজ্যে চলে এসেছেন। খাড়া পাহাড়ের স্তম্ভ, আর তার উপর দাঁড়িয়ে থাকা প্রাচীন কাঠামোগুলো দেখলে মনে হবে যেন আকাশেই ঝুলছে। একসময় মানুষ এখানে উঠত দড়ি আর জালের সাহায্যে, বাতাসে দুলতে দুলতে। আজ সিঁড়ি হয়েছে ঠিকই, কিন্তু বিপদ এখনো কমেনি। সংকীর্ণ পথ, পিচ্ছিল পাথর, আর নিচে অন্তহীন গভীরতা। এখানে দাঁড়ালে মনে হবে আপনি মাটিতে নন, আপনি ভাসছেন। সুমেলা মঠ, তুরস্ক। পাহাড়ের গায়ে লেগে থাকা এক মঠ, দেখতে যেন এক গোপন রাজ্য। খাড়া ঢালের ওপর নির্মিত, আর চারপাশে গভীর উপত্যকা। এখানে যাওয়ার পথ সংকীর্ণ, পিচ্ছিল এবং অত্যন্ত বিপজ্জনক। একটা মাত্র ভুল পদক্ষেপ অথবা হঠাৎ বাতাসের ধাক্কা আপনাকে সরাসরি দেয়ালের সাথে আঘাত করতে পারে। ওপরে উঠতে উঠতে পাথরের গায়ে আর্দ্রতা, ঠান্ডা বাতাস আর ইতিহাসের গন্ধ, সব মিলিয়ে মনে হতেই পারে আপনি যেন প্রাচীন কোনো রহস্যর মধ্যে ঢুকে পড়েছেন। অংজিয়াং উপত্যকা, চীন। লোকেরা একে বলে স্বর্গের ফাটল। এতটাই গভীর যে নিচে তাকালে মনে হয় পৃথিবী শেষ হয়ে গেছে। দুটি বিশাল পাথরের মাঝে একটি সংকীর্ণ ফাঁক, যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছতে পারে না। বাতাসের প্রবাহ এখানে অদ্ভুত, কখনো শান্ত, কখনো হঠাৎ তীব্র, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নিচের দিকে টানছে। স্থানীয়রা বিশ্বাস করে এখানে প্রাচীন আত্মারা বাস করে, আর রাতে শোনা যায় তাদের অদ্ভুত শব্দ। একটি ভুল পদক্ষেপ আর আপনি হারিয়ে যাবেন অন্ধকারে। মাউন্ট লুসান, চীন। এবার কল্পনা করুন মেঘের মধ্যে হারিয়ে যাওয়া একটি পাহাড়। ওপরে ওঠার পথ ভাঙা, সরু আর বিপজ্জনক। কিছু জায়গায় শুধুমাত্র একটি পাতলা কাঠের তক্তা, আর নিচে শত শত ফুট গভীর খাদ। বাতাস এতটাই তীব্র যেন অদৃশ্য কেউ আপনাকে ঠেলে দিচ্ছে। প্রাচীন লোকেরা একে বলতো স্বর্গের সেতু, কিন্তু আজ অনেকেই বলে মৃত্যুর সেতু। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর কিছু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিপজ্জনক স্থান। এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ শুধু স্বপ্ন দেখে না, সে সেই স্বপ্নকে বাস্তবেও পরিণত করে। কিন্তু প্রতিটি স্বপ্নের পেছনে থাকে ঝুঁকি, ভয় আর সাহস। কারণ যারা ভয়কে জয় করে, সাফল্য সবসময় তাদেরই হয়। যদি এই রহস্যময় যাত্রা আপনার ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভিডিওর জন্য আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবার ফিরে আসব আরও ভয়ঙ্কর, আরও অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে ফিয়ারলেস, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।